আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সাংঘাতিক মজার একটা চিকেন রান্না। এটার নাম হচ্ছে হায়দ্রাবাদি চিকেন রেজালা। যদিও রান্নাটা খুবই খাওয়াটা খুবই মজার, তাও মাঝে মাঝে চিন্তা হয় সব খাওয়ার নাম এই হায়দ্রাবাদ, বোম্বে, কাশ্মীর এগুলা দিয়ে হয় কেন? ধরেন ত্রিপুরা, আগরতলা কিংবা মাদ্রাজ এই সমস্ত জায়গার নামে কোনো খাওয়া নাই, ওই সমস্ত জায়গার লোকজন কি খায় না, নাকি সব খাওয়া ইন্ডিয়ায় তৈরি হয় হায়দ্রাবাদ আর বোম্বে আর দিল্লি আর কাশ্মীরে আর কি? ব্যাপারটা একটু কেমন জানি না। সমস্ত ভালো ভালো খাওয়াগুলো এখানে তৈরি হয়, বাকি জায়গার লোক যা তা খায় আর কি, পান্তা ভাত খেয়ে চলে, এমন একটা ভাব আর কি। যাই হোক, কি আর করা, ওরা খাক আমরাও খাই, কি আর করা, নাম কিন্তু হ্যাভি জোশ। যাই হোক, সেই জন্য আমি একটা প্যানে তেল গরম করে এর মধ্যে একটু গরম মশলা দিব। প্রথমে কয়টা 3-4টা এলাচি, একটু দারচিনি আর 2-4 তেজপাতা ছিঁড়ে রাখছি, দিয়ে এর সাথে আবার কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজবো। 1 কাপের মতো পেঁয়াজ আছে এখানে, দেশি পেঁয়াজ। দিয়ে এইটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলাকে। পেঁয়াজগুলা লাল লাল হয়ে ভাজা হইলে এর মধ্যে আমি একটু লবণ দিব। লবণ দিয়ে এর মধ্যে আমি প্রায় 1 কেজির মতো মুরগির মাংস কেটে রাখা সেইগুলাকে দিয়ে দিব। দিয়ে আমার একটু ভাজতে হবে। 7-8 মিনিট কষানোর পরে দেখেন মুরগি পানি ছেড়ে দিছে। এর মধ্যে এখন আমার বাটা মশলা দিতে হবে। এখানে হচ্ছে 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, মিশায় নেই। হলুদের গুঁড়া আমি এখানে 2 চা চামচ হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়া স্বাদ মতো, একটু ঝাল ঝাল খাই, আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়াও দিব 2 চা চামচের মতো। দিয়ে এইটাকে একটু কষায় নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, এটা মোটামুটি ভাবে ঝোলটা কমুক। 7-8 মিনিট পরে দেখেন তেলগুলা মোটামুটি ভাবে একটু আলগা হয়ে আসতেছে। এর মধ্যে আমি 1 কাপ টক দই আমি ফেটে রাখছি, এই টক দইটা দিয়ে দিব। টক দইটা আমার ঘরে বানানো, এর রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে, দেখতে পারেন। এটা অনেক ঘন, আমি আফতাবের দুধ ব্যবহার করছিলাম, সেই জন্যই হয়েছে কিনা জানি না, কিন্তু আমার টক দই কেন জানি সবসময় ঘন হয়। অনেকে শুনি পানি হয়, আমার আজ পর্যন্ত পানি হইল না দইয়ে, এটাই আফসোস। যাই হোক, দিয়ে এখন এটাকে ভালো মতো মিশাই দেই। আমি কিন্তু হাই হিটেই রান্না করতেছি, ঢাকনা দিব না, কারণ মুরগি তো এটা অল্প একটু আরো কষাইতে হবে। আমার ফার্মের মুরগি, বুঝতেই পারতেছেন, আমি যাতে চাই না যে মুরগিটা আগেই গলে যাক। এটা অলরেডি তো কুক হয়ে গেছে। 10 মিনিটের মতো কষানোর পরে এগুলা শুকাবে না, যেহেতু দই দেওয়া হয়েছে, এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা দিব। আমার কষ্ট করে পাটায় বাঁচতে হয়েছে, আমার দুঃখ পরানটা ফেটে যাইতেছে এই কষ্টের কথা চিন্তা করেই। পোস্ত দানা বাটা খুব কঠিন কাজ। আর একটু জিরার গুঁড়া, তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিব এর উপরে, 1 চা চামচের মতো, প্রায় 1 চা চামচের বেশি আর কি, ধরেন 1.5 চা চামচের মতো। দিয়ে এটাকে ভালো মতো মিশাই দিব, পোস্ত দানা যাতে ভালো মতো মিশে এর সাথে। এখন 1 কাপ পানি দিয়ে দিব আমি এর মধ্যে, ভালো মতো মিশাই দেই, কারণ পোস্ত দানা যাতে দলা না থাকে, কারণ আমি একটু শুকনা করে বাড়ছিলাম, আমার অত মাপ নাই তো পানির, চিন্তার কারণ নাই। লবণটা দেখে নিই, ফার্স্ট ক্লাস। এখন এইটাকে একটু ঢেকে দিব এই 7-8 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু নেড়ে দিব, নাহলে তলায় লেগে যাইতে পারে। ঢাকনা দেওয়া দরকার নেই, ঝোলটা টেনে যায়, শুকায় যায় কিছুটা। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে, ভুনার পরে, এই দেখেন তেলগুলো যখন ছেড়ে দিবে, ঝোল একদম শুকানো খুব মুশকিল, কারণ দই টই দেওয়া হইলে জানেন এগুলো সহজে
ওইভাবে হয় না, যাই হোক। আর আমি খুব বেশি তেলও ব্যবহার করি না, কম তেল। তেল যখন ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি কয়টা কাঁচা মরিচ, পাকা মরিচ মিলাই দিব। আমার অগাধ সৌন্দর্য জ্ঞানের জন্য পাকা মরিচটা দিলাম। একটু কেওড়া জল দিব 1-2 চামচের মতো, একটু সুঘ্রাণ আসার জন্য। আর এই যে মিলাই দিই, এই যে দেখেন প্রায় তলার দিকে হয়ে গেছে, যাতে পুড়ে না যায়। আর এর মধ্যে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিব। দিয়ে এটাকে মিলাই দিব। দেখেন শুকনা শুকনা হয়ে গেছে। দিয়ে বেশ 5-7 মিনিট একটু জালটা কমায় দিয়ে একদম হালকা জালে রেখে দিব, যাতে ফ্লেভারটা সব জায়গায় একটু ঢুকতে পারে। এখন একটু ঢেকে দিই, 5-7 মিনিট দমে থাক। 3-4 মিনিট পরে খুলে একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে খাইতে একটু মজা লাগে, টেস্টটা বাড়ে। দিয়ে এটাকে মিলাই দিব। মিলায় এই মিনিট খানেক রেখেই বন্ধ করে দিব জাল। দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে, হ্যাভি জোশের একটা জিনিস। মিনিট খানেক জাল দিয়ে বন্ধ করে দিব। খুব কম আঁচে রাখছি। মিনিট খানেক হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে এই যে দেখেন হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন রেজালা। এখন একটা প্লেটে বেড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের প্লেটে বেড়ে নিয়ে দেখানোর দরকার নাই, ওটা আমি ফটো তোলার জন্য করব। আপনারা একটু ক্লোজ আপে দেখে নেন। এই হচ্ছে আমার হায়দ্রাবাদি চিকেন রেজালা, হ্যাপি জোশ। খুব সোজা তৈরি করা, প্রায় সবার বাসায় এই মশলাগুলো আছে। পোস্তদানা না থাকলে পোস্তদানা এনে রাখলেই হয়, তেমন কোনো ভেজাল না এটা। কিন্তু খাইতে কিন্তু একদম বিয়ে বাড়ির রোস্টের মতো ফ্লেভারটাও, এর টেস্টটাও কিন্তু বিয়ে বাড়ির রোস্টের মতো। মানে আমি একটু চেখে দেখলাম চামচ থেকে আর কি। হ্যাপি জোশের একটা আইটেম। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আর যারা ব্যাচেলর আছেন দেখে নিলেন, এটা বানাইতে কিন্তু খুব একটা ঝামেলা লাগে না। আর সর্বসাকুলের সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। হয়তো আমার একটু বেশি সময় লাগছে, যাই হোক। কিন্তু 40 মিনিটও রান্না করার জন্য খুব একটা বেশি সময় না। খুব সোজা রান্না একটা। পোলাও ভাত যে কোনো কিছুর সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। তো দেখলেন কেমনে হয়ে গেল। খালি বানাইবেন আর খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।